ব্যাটারদের যেভাবে আসলে ওই ভয় দেখানো বোলিংটা বাংলাদেশের একটা পেসার দেখাতে পারে, সেটা নাহিদের কাছ থেকে আমরা দেখলাম। যেহেতু ইঞ্জুরিটা হয়েই গেছে, নাহিদ রানা রুলড আউট হয়ে গেছেন, তার ওই মাঠে ফিরতে মোটামুটি মাস দুয়েকের মতো সময় লাগবে। ইঞ্জুরির উপর কারো তো কোনো হাত নেই। এন্ড এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, নাহিদের ওয়ার্কলোডটা কিন্তু ওয়ার্কলোডটা প্রপারলি ম্যানেজ করা হয়েছে। একটাই প্রশ্ন, এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজে নাহিদ রানা খেলতে পারছেন না, এই দোষটা ইনজুরিটাকে আমি যদি এক পাশে রাখি, দোষটা কার? আমার মনে হয় যে 21 বছর লাগবে না আরেকবার টেস্ট খেলতে যেতে ওখানে। সো নাহিদের সামনে অপরচুনিটি আছে। তানিন, 23 বছর পর অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, এর মধ্যে দলও ঘোষণা হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই সিরিজটি খেলতে পারছেন না নাহিদ রানা। দর্শকরা যে এক্সপেকটেশনের একটা এক্সপেক্ট করছিলেন যে ট্রাভিস হেড ভার্সেস নাহিদ রানার একটা লড়াই দেখবেন, সেটা আর দেখা হচ্ছে না। ইনজুরির কারণে তিনি এই সিরিজ থেকে বাদ পড়ে গেছেন। এটা বাংলাদেশের জন্য কত বড় ধাক্কা? অনেক বড় ধাক্কা আসলে। নাহিদের যদি আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার যেভাবে পারফর্ম করেছেন, একটু আগে আপনি একটা স্ট্যাটও বলছিলেন যে এবছর 3 ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট নাহিদ রানার। স্ট্যাটটা এক পাশে রাখলে তিনি যেভাবে খেলেছেন, যেভাবে পারফর্ম করেছেন, অপোজিশনের ব্যাটারদের যেভাবে আসলে ওই ভয় দেখানো বোলিংটা বাংলাদেশের একটা পেসার দেখাতে পারে, সেটা নাহিদের কাছ থেকে আমরা দেখলাম। এরকম ফর্মে থাকা নাহিদকে আপনি অস্ট্রেলিয়ার ওই যদি আমরা অ্যাশেজ টাইপের ওই স্পাইসি উইকেটগুলো তো দেখতে পেতাম, ওখানে আসলে একটা ট্রিট টু ওয়াচ হতো আর কি। শুধুই ফ্যানদের পার্সপেক্টিভ থেকে বাদ দিলেও এজ এ প্রফেশনাল আমরা যারা খেলা কভার করি তাদের জন্য, সবার জন্যই আসলে দিন শেষে বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়াতে যাচ্ছে টেস্ট খেলতে, এটাই তো সবচেয়ে বড় উপলক্ষ। নাহিদ রানা ওখানে আসলে চেরি অন দ্য টপ হতে পারতেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোমেন্টটাই তিনি মিস করতে যাচ্ছেন টিল নাও। এক্স্যাক্টলি। আপনি মুশফিকুর রহিমকে দেখুন, 21-22 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, ফর দ্য ফার্স্ট টাইম তিনি অস্ট্রেলিয়াতে ট্যুরে যাচ্ছেন ওখানে টেস্ট খেলতে। অস্ট্রেলিয়া এগেইনস্টে খেলেছেন, কিন্তু তার ওই 21 বছর খেলতে হয়েছে, তারপর বাংলাদেশের হয়ে ফাইনালি 2টা টেস্ট তিনি খেলতে পারবেন অস্ট্রেলিয়াতে। সো নাহিদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার হতো আর কি। তো ইঞ্জুরির উপর তো কারো হাত নেই, আবার আছে অনেকেরই। সো আপনার কাছে নিশ্চয়ই আরো শুনবো এই ব্যাপারে। তবে যেহেতু ইঞ্জুরিটা হয়েই গেছে, নাহিদ রানা রুলড আউট হয়ে গেছেন, তার ওই মাঠে ফিরতে মোটামুটি মাস দুয়েকের মতো সময় লাগবে। একটু ইনজুরিটা নিয়ে একটু যদি কথা বলি, গ্রেড 2 লেফট সাইড স্ট্রেন তিনি এটা ফিল করেছেন, তার টিস্যুতে কোনো প্রবলেম হচ্ছে, একটু যদি ডিটেইল জানাতেন কি ইনজুরিতে তিনি পড়েছেন? সাইড স্ট্রেন যেটা যে কারো হতে পারে, আমি বসে আছি, আমাদেরও হতে পারে স্ট্রেন। আপনি হয়তো বসে আছেন, হঠাৎ করে উঠতে গেলেন, টান লাগলো, ঘুম থেকে উঠছেন, আপনি হয়তো একটা পাশ ফিরতে যাচ্ছেন, সাইড স্ট্রেন আপনার এই পাশটাতে টান লাগলো, এটা খুবই পসিবল ব্যাপারটা। তবে এখানে আরেকটা ব্যাপার যেটা যেহেতু পেসারদের একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার চলে আসে, অনেকেরই প্রশ্ন ছিল যে নাহিদের ওয়ার্কলোডটাকে আসলে ভালোভাবে ম্যানেজ করা হয়েছে কিনা। এখন বিসিবি পেসারদের তো যত্ন করে, তবে সবচেয়ে বেশি যত্ন করে কিন্তু নাহিদ রানাকে। এটা একটা ব্যাপার, এটা আসলে ডিনাই করার কোনো উপায় নেই। কিন্তু যাকে যত্ন করে তাকেই রত্ন করে না রেখে অন্যভাবে ট্রিট করার ফলই কি এটা? হ্যাঁ, এখানে আপনি ডেফিনেটলি এখানটাতে আপনি দায়িত্ব দিতেই পারেন বাংলাদেশের। যে এখানে ওই জিম্বাবুয়ের ট্যুরের কথাটা বলি, ওয়ান অফ টেস্টে হারলো, ওয়ানডে সিরিজে হারলো, নাহিদকে ওই ওয়ানডেতে খেলানো হয়েছে, 2টা ম্যাচ খেলেছেন, থার্ড ম্যাচটা তাকে ওই ওয়ার্কলোডের ম্যানেজমেন্টের পার্ট হিসেবে তাকে থার্ড ম্যাচটা থেকে ড্রপ করা হয়েছিল। কিন্তু এরপর যেটা হলো, নাহিদকে টি-20 সিরিজে খেলিয়ে দেওয়া হলো। ওইখানে একটু আউট অফ ডেসপারেশন আছে যে 2টা সিরিজ বাংলাদেশ হেরে গিয়েছে, এবং বিসিবির টপ ম্যানেজমেন্ট থেকে একটা মেসেজ ছিল টিম ম্যানেজমেন্টের কাছে যে সিরিজ জিততে হবে। তো এর মধ্যে আপনি দেখেন মুস্তাফিজ রুলড আউট হয়ে গিয়েছেন, এর মধ্যে লিটন খেলেননি, শরীফুল, ওখানে পেসাটাকে একটা ভয়েড চলে গেছে, যে কারণে সাইফুদ্দিনকে টি-20 সিরিজে খেলাতে হয়েছে। এক প্রকার বাধ্য হয়েই, ওই ডেসপারেশনটা তো ছিলই, তার উপর যেহেতু ফ্রন্টলাইন 2টা পেসার আপনার নেই যারা টি-20তে আপনাকে সার্ভ করতো, তাদের অনুপস্থিতিতে নাহিদকে খেলিয়ে দেওয়া হয়েছে। ওয়ানডেতে একদমই আন্ডারস্ট্যান্ডেবল যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হবে, ম্যাচ জিতে র্যাঙ্কিংটা উপরে রাখতে হবে, রেটিংটা বাড়াতে হবে, এই জন্য নাহিদ রানাকে খেলাতে পারে, খুবই আন্ডারস্ট্যান্ডেবল। ওয়াই টি-20, তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে কোনো এটা ম্যাটার করে না, আনলেস ওই যে হার জিত, তারা একটা টেস্ট হেরেছে, ওয়ানডে হেরেছে, টি-20ও কি হেরে যাবে? পুরো সিরিজটা কি তারা না? ওইখানে আমি দেখেন, যদি জিম্বাবুয়ের সাথে 3টা সিরিজই হারতো, খুব বেশি কিছু কি আসতো যেত? আই গেস না। এখানে টি-20 একটা সিরিজ হারলে হারতেই পারে। একটা ব্যাপার আছে এখানে, যে জিম্বাবুয়ের সাথে হারছে, একটা চারপাশে দেখবেন আপনি একটা নাক ছিটকানোর ব্যাপার আছে না। জিম্বাবুয়ে তো বেটার অপোনেন্ট হিসেবে খেলছে ওখানে, আপনি ওখানে সেকেন্ড টিয়ার টিমটাই পাঠিয়েছেন। বাংলাদেশের ফ্রন্টলাইন অনেকেই তো জানে ওখানটাতে লিটন ছিল না বলে কিন্তু ওয়ানডেতে ওই যারা দেখছেন আপনি, যে ওয়ানডে খেলার কথা ছিল, মিডল অর্ডার একটা ভয়েড চলে আসে, লিটন নাই টি-20তে একটা ভয়েড চলে আসে, সেটা আলাদা ইস্যু। বাট ওই হারটাকে এত বড় করে দেখার আমার মনে হয় না কিছু আছে। এইটার জন্য কিন্তু ওই নাহিদের ইনজুরিটা হয়েছে ওই ম্যাচটা খেলতে গিয়ে, কিন্তু তো টি-20তে বলছি না যে আর কোনো কিছুতে ইনজুরি হয়ে যেত বা না যেত। বিসিবি ম্যানেজমেন্ট তো জানতো যে এই জিম্বাবুয়ে সিরিজটা ঠিক পরপরই অস্ট্রেলিয়ার সাথে 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ, তাও আবার অ্যাওয়ে সিরিজ, ডব্লিউটিসির পার্ট, তারপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পার্ট, যেখানে অস্ট্রেলিয়া একদম তাদের স্ট্রংগেস্ট স্কোয়াডটা ঘোষণা করেছে। এক্স্যাক্টলি। আপনি যখন জানেন যে কয়েকটা দিন পরেই বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে খেলা, তখন আপনি জিম্বাবুয়ের বিপক্ষে কেন ওয়াই নাহিদ রানা? আউট অফ ডেসপারেশন, জিততে হবে,
জিম্বাবুয়ের সাথে এগেনস্টে হারা যাবে না, ওখান থেকে খালি হাতে ফেরা যাবে না, দ্যাটস ইট। এটাই ছিল আসলে মূল ব্যাপার। এখন টিম ম্যানেজমেন্ট বলেন, তার আগে আমি শুরু থেকে বলছিলাম যে নাহিদকে সবচেয়ে বেশি যত্নে রাখা হয়। মানে নাহিদ তো প্রসপেক্ট আপনার, মানে এরকম 150 কিলোমিটার বল করতে পারে, আপনার বাউন্সারে দেখে, আপনার নাহিদের বাউন্সার দেখে একটা ফরেন ব্যাটার ডাক করছে, সরে যাচ্ছে, রীতিমতো তাদের একটা ভালো একটা ম্যাচ খেলা প্রিপারেশনই নিচ্ছিল নাহিদকে ফেস করার জন্য। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ব্যাপার। সো আউট অফ ডেসপারেশন এন্ড ওখান থেকে ওই যে জিততে চাওয়ার একটা তাড়না, ওইটার জন্য ওইটার একটা মানে ফলাফল, কালেক্টিভ একটা ফলাফল আপনি বলতে পারেন যে নাহিদ রানা রোল আউট হয়ে গেছে। হ্যাঁ, দেন এগেইন ইনজুরির উপর কারো তো কোনো হাত নেই। এন্ড এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, নাহিদের ওয়ার্কলোডটা কিন্তু মানে ওয়ার্কলোডটা প্রপারলি ম্যানেজ করা হয়েছে মানে থ্রু আউট দ্য ইয়ার। মানে তার সবকিছু সেট, কোন দিন কয়বার বল করবেন, কোন দিন রেস্ট নেবেন, শুধু নাহিদ না, সব বাংলাদেশের পেস ইউনিটের সবারই এসব সেট করা আছে। বাট ইনজুরিতে কারোর উপর হাত নেই, তবে ইনজুরিটা ট্রিগার হয়েছে কোত্থেকে, সেটা হচ্ছে পয়েন্ট। এক্স্যাক্টলি, আপনি সেটাই বলছিলেন যে ওয়ার্কলোড ম্যানেজ করা হয়েছে, কিন্তু যেখানে তাকে না খেলালেও পারতো সেখানে খেলিয়ে ওই ওয়ার্কলোড ম্যানেজটা একদম কাটাকাটি করে মানে দোষটা নিয়ে নিয়েছে। একটু মজার ব্যাপার বলি যে টিম ম্যানেজমেন্টের এক মেম্বারের সাথে গতকালকে আমার কথা হচ্ছিল, জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে ওয়াই টি20 নাহিদকে টি20 কেন খেলাতে হলো, আমি প্রশ্ন করেছিলাম যে গেম টাইমের জন্য। বলছেন না, গেম টাইম না, নাহিদকে শুরু থেকেই নাকি খেলানোর প্ল্যান ছিল টি20তে, সেটা একটা ব্যাপার। কারণ সেটা হয়তো খেলাতো না, যেহেতু হেরে গেছে। ওই ম্যানেজমেন্টের ওই মেম্বারও আমাকে বলেছেন যেহেতু বাংলাদেশ হারছিল তাই খেলিয়ে দেওয়া হয়েছে। এখানে আরো একটা কারণ হতে পারে জিম্বাবুয়ের ওয়েদার, কারণ জিম্বাবুয়েতে যখন বাংলাদেশ খেলছিল তখন উইন্টার, অনেকটা উইন্টারের উইন্টারই বলা যায়। তখন আমি যদি 14 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই যে উইন্টারের মাঝখানে কি পেসারদের পেস বোলিং করতে বেশ অসুবিধা হয়, এটা মোটামুটি সবাই জানে। তখন ওই সব কারণেই কি টিস্যুতে প্রবলেম হলো কিনা? কারণ বাংলাদেশেও কিন্তু উইন্টারে তিনি খেলেছেন, সে খেলেছেন, বাট ওখানের উইন্টার বাংলাদেশের উইন্টার কিন্তু ডিফারেন্ট, রাইট, অনেক ডিফারেন্ট। এখন ব্যাপার যেটা হচ্ছে ওই যে এখানে চিলি ওয়েদারে মানে সাইড স্ট্রেন টাইপ ইনজুরিগুলো পুরোপুরি ট্রিগার করে না, তবে একটু না একটু তো মানে কানেকশন আপনার থাকি, যেখানে হয়তো মাসেল ফেটিক হতে পারে, টিস্যুতে টান লাগতে পারে, সেটা খুবই নর্মাল। বাট ওটার জন্য ধরেন মানে কেউ তো আর ওয়ার্ম আপ ছাড়া মাঠে নেমে যাবে না, একদমই বডিটাকে যথেষ্ট ওয়ার্ম করতে হবে, দেন খেলে যেতে হবে। তবে এইখানে আসলে আমি ওয়েদারের দোষ পুরোপুরি দিতে পারছি না, কারণ একটা কন্ডিশনের একটা অ্যাডাপশনের কন্ডিশনের সাথে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। তবে ওই দিন শেষে মানে একটা কালেকটিভ জিনিস আর কি, মানে ওইখানে হয়তো ঠান্ডাটা হয়তো একটা ফ্যাক্টর ছিল, হয়তো ওরকম ফ্যাক্টর না, বাট একটা ফ্যাক্ট ছিল। বাট ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, আপনার বডি কীভাবে রিঅ্যাক্ট করছে, কীভাবে আপনি অ্যাডাপ্ট করছেন, অনেক কিছুর ফল বলতে পারেন। দিন শেষে একটাই প্রশ্ন, এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজে নাহিদ রানা খেলতে পারছেন না, এই দোষটা ইনজুরিটাকে আমি যদি এক পাশে রাখি, দোষটা কার? বিসিবির না নাহিদ রানার নাকি ফিজিওর না কার? এখানে নাহিদ রানার কোনো দোষ দেখছি না, আমি টিম ম্যানেজমেন্টের দোষ দেখছি না, কারণ টিম ম্যানেজমেন্ট সেটাই করে উপর থেকে, যখন আপনার কমান্ড আসবে। উপর মহলটা কি, আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন? বিসিবি টপ অফিসিয়াল, আমি যেটা বললাম আপনার, ওখান থেকে হারার পর ওখান থেকে মেসেজ গিয়েছে যে জিততে হবে, কিছু একটা নিয়ে ফিরে আসতে হবে, দ্যাটস ইট। তো এখন দোষটা কাকে দেয়া যায়, বা আমি ডিরেক্টলি কিছুই কিন্তু বলিনি, তবে হোপফুলি বুঝতে পারছেন যে কোন দিকে যাচ্ছে ইন্ডিকেশনটা আমার। নাহিদ রানার, আমরা আশা করি নাহিদ রানা এই সিরিজটা না খেলে মানে কোনো রিগ্রেট রাখবেন না তার ক্যারিয়ারে। রিগ্রেট একটা ওই যে বললাম যে মুশফিকুর রহিম 21 বছরে খেলতে যাচ্ছেন প্রথমবার অস্ট্রেলিয়াতে, আবার কবে অস্ট্রেলিয়া আপনাকে ডাকবে সেটা কি আপনি জানেন? 21 বছর লেগে গেছে, কিন্তু 2003 সালে হান্নান সরকার 250 করেছিলেন বাংলাদেশের হাই স্কোরার তিনি, এখনো কিন্তু তিনি। সো আরেকবার এখন যদি এই সিরিজটাতে পার্টিকুলার সিরিজটাতে বাংলাদেশ ভালো করতে পারে, সেক্ষেত্রে একটা স্টেটমেন্ট থাকবে। হয়তো এখন ডারউইনার ম্যাকাইতে দিয়েছে, হয়তো সামনে যদি এই মানে বলছি না জিতে যাবে, কারণ ফার্স্ট ইয়ার আপনার ওই অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক দেখেছেন আপনি, সে পেস্ট্রয়ে ফিরেছে, নাথান লায়ন ফিরেছে, সো ফুল স্ট্রং স্কোয়াড, একদম WTC তো, সো ওইভাবেই তারা নেগোশিয়েট করবে সব এবং সবই ম্যানেজ করবে হবে। সো ওই টিমটার সাথে আমি বলছি না জিতে যাবে, মানে আমি আশাও করি না বাংলাদেশ জিতে যাবে ওখানে অস্ট্রেলিয়াতে গিয়ে, তবে মিনিমাম কম্পিটিশনটা যদি দেখাতে পারে, মিনিমাম ইন্টেন্টটা যদি দেখাতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে 21 বছর লাগবে না আরেকবার টেস্ট খেলতে যেতে ওখানে। সো নাহিদের সামনে অপরচুনিটি আছে, লেটস সি।